তুমি কে? একসাথে শোয়া, আমি এর বিবি, চিনে না মানে? হুজুর আমি তো আয়েশা। আয়েশা কে? হুজুর আবু বকরের মেয়ে আয়েশা। আবু বকর কে? হুজুর কাহাফার ছেলে আবু বকর। কাহাফা কে? মানে দুনিয়ার কারোরই চিনে না, আয়েশারও চিনে না, আবু বকরও চিনে না, কাহাফারও চিনে না, কারোরই চিনে না। আয়েশা বুঝছে দুনিয়াত নাই, হালত অন্যরকম। হালত এখন কি অন্যরকম। এখন মাওলার লগে তার যোগাযোগ চলতেছে, এই যোগাযোগ অবস্থা উনি আর কাউকে চিনেন না। কথা বুঝতে পারছেন? এই কথাটারে বলে কি বলে, हम तुम ही बसागा है इस राबते खफी से, मालूम किसी और को ये राज नहीं है, तुमसे कोई हमदम कोई दमे साज नहीं है, बातें तो हैं हर दम मगर आवाज नहीं है। এমন একটা সম্পর্ক হয় যেই সম্পর্কটার মধ্যে মাঝে মধ্যে আল্লাহর সাথে তার সাথে ডাইরেক্ট যোগাযোগ, মাঝখানে কিছু থাকে না। তখন সে দুনিয়ার কাউকে চিনে না, দুনিয়ার কোনো কিছু তার কাছে ভালো লাগে না। এটা আল্লাহর নবীরও হইছে, আল্লাহর নবীর আরেফদের, আল্লাহর আরেফদেরও এটা হইতো। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এই সিলেটের আবাদ করছেন আপনার এলাকারে, জানেননি আপনারা ইতিহাস? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তো সিলেটে এসেছেন বেশি, সবচেয়ে বেশি। এই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির হালাত মাঝে মধ্যে এমন হয়ে যেত যে নিজেকে ঠিক রাখতে পারতেন না। উজানের কুতুবুল আলম কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, যিনি হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির পীর ভাই, পীর ভাই মানে দুজনের রশিদ আহমদ গঙ্গুহির খেলাফত প্রাপ্ত। একজন ভারতে বাড়ি, আরেকজনের বাড়ি বাংলাদেশ। বাংলাদেশের কোথায়? নোয়াখালী। কোথায় বলেন? কারি ইব্রাহিম রে চিনেন আপনারা? চিনেন না? হায় হায়, এত বড় আল্লাহর ওলি বাংলার জমিনে আর আসে নাই। আপনাকে শাহজালাল ইয়ামানি আছে, আছে না? আপনাকে সিলেটেই তো নাকি ওনারা আছে, কিন্তু ওনারা বাংলার মাটির সন্তান, ওনারা বিদেশ থেকে আসছেন, এই জন্য ওনাদেরকে ইয়ামানি বলা হয়। কিন্তু বাংলার মাটির সন্তান হইয়া এত বড় আল্লাহর ওলি কারি ইব্রাহিমের মতো বাংলার জমিনে আর আসে নাই। যেমন আপনাকে বলে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? ওনার নাম তো প্রসিদ্ধ, হাফিজ হুজুর। এই কারি সাহেব রহমতুল্লাহ আলাইহির পরে আসছে উনি। তো উনি বলে কুতুবুল আলম কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির নাম শুনলে বলে খালি কাঁদতো, চোখের পানি ছাড়তো। তো একজনে জিজ্ঞাসা করে, হুজুর আপনি কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির নাম শুনে খালি কাঁদেন কেন? কাহায় রে, কারি ইব্রাহিম তো এই যুগের মানুষ না, সে তো আজকে থেকে 700-800 বছর আগের মানুষ। কিন্তু আল্লাহ ওই যুগে না পাঠাইয়া দয়া করে এই যুগে পাঠাইছে। কেমনে? উনি যেভাবে আল্লাহর জিকির করছে আর যেভাবে আল্লাহর ইবাদত করছে, এই যুগের কেউ এভাবে ইবাদত করেও না, ডাকেও না। আমরা ইতিহাসের পাতায় পড়ছি আজকে থেকে 700-800 বছর আগের মানুষ এভাবে মানুষকে ডাকতো, আল্লাহকে ডাকতো, এভাবে ইবাদত করতো। তো উনি তো 700-800 বছর আগের মানুষ, কিন্তু আল্লাহ দয়া করে ওনার এই যুগে পাঠাইছে। এই কারণে কিন্তু আমি হাফিজি হুজুরের বড় দুঃখ যে আমি হাফিজি কারি ইব্রাহিম রে পাই নাই, তার সোহবত পাই নাই, এই কারণে আমি কান্দি। বুঝতেছেন নি আমার কথা আপনারা? আমরা তো হুসাইন আহমদ মাদানীর পরিচয় জানেন, কারি ইব্রাহিমের পরিচয় জানেন না। কারি ইব্রাহিম আল্লাহু আকবার এমন ভাবে আল্লাহ জিকির করতো, কেমনে জানেন? আমরা আমাদের আকাবেরদের মুখ থেকে শুনছি, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বলে আল্লাহ রে, আল্লাহর নাম ডাকতেন, জপতেন এক শ্বাসে 1,00,000 বারের উপরে। এক শ্বাসে কতবার ডাকতো বলেন? 1,00,000 বারের উপরে। আচ্ছা কোন এটা কি এই জমানায় কারো দ্বারা সম্ভব?
আমরাই ডাকতে গেলে দেখি মাঝে মধ্যে একসাথে যদি ডাকতে যাই, আমি আমার কথাই বলি, যদি মাঝে মধ্যে একটু চেষ্টা করে দেখি সর্বোচ্চ 600 650 না একবারে 700 যায়, এরপর আর যায় না, দম বন্ধ হয়ে যায়। দম কি হয়ে যায়? কিন্তু হেরা 1 লক্ষ বার কেমনে ডাকছে, আমরা 1000ও যাইতে পারি না। 1 লক্ষ। এবার চিন্তা করেন কেমন ডাকা ডাকছে আল্লাহকে। ডাকতে 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 হাদিসে এক রাওয়ায়াত আছে, যদিও জয়ীফ দুর্বল, যে আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, এমন ভাবে আল্লাহর জিকির করো যেন দুনিয়ার মানুষ দেখলে বলে এই লোকটা আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। ঠিক না ভাই? আল্লাহু আকবার। উযকুরুল্লাহ শাহমাদ সে তুরে দাদ, উযকুরুল্লাহ শাহমাদ সে তুরে দাদ, अंधारा तशदीद मारा नूरे दादे चेकशदी नारे रा नूरे खुदा नूरे इबारा हिमरा साजो से तामी गिरिजात जिद्दहा अज़ीज़ जिद्दहा शब गिरिज़द चुबर फरोज़द जिया चुदर आयद नाम पाक अंदर देहा ने पलीदी मानदोने आदेहा। अरे भाई আল্লামা রুমির কিছু শের আমনগর সামনে পড়ছি। আল্লামা রুমি মুসলিমের ভিতরে বলে এমন ভাবে আল্লাহরে ডাকো কেমন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম নমরুদের আগুনে বইসা আল্লাহরে যেমনে ডাকছে এমনে। কোন কথা থেকে কোন দিকে যাই? কুতুবুল আলম কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাই আল্লাহকে এমন ডাকা ডাকছে, ডাকতে ডাকতে আল্লাহ 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 আল্লাহ। উজানি কেউ জান নাই, আসেন কেউ গেছেন? আচ্ছা তাহলে ইতিহাস শুনে। উজানিতে কারি সাহেব, উজানি বাড়ি না ওনার, উজানি হলো চাঁদপুরের একটা এলাকা। উজানি কচুয়া থানাধীন। ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর ছিল না, এর এলাকা কচুয়া। ওনার মূল বাড়ি নোয়াখালী। নোয়াখালীর থেকে আইতে 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 খুব খেয়াল করেন, উনি একটা জঙ্গল খুঁজতেছিল। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কাছে হাত দিয়া 17 দিনে খেলাফত পাইছে। কয় দিনে? বায়াত হয়ে 17 দিনে খেলাফত দিছে, এজাজত দিছে, কয় যাও তুমি বাংলাদেশে যাওগা। এর আগে আরেকটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা কি? আমগো এই সিলসিলার একজন বুজুর্গ আছে, হযরত আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। ওলামায়ে কেরাম তার নাম জানে, আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আমাদের এই সিলসিলার একজন বিখ্যাত বুজুর্গ। রশিদ আহমদ গঙ্গুহিরও 500 বছর আগে। কত বছর আগে? রশিদ আহমদ আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি একটা হুজরা ছিল, যে হুজরার ভিতরে উনি বসে আল্লাহকে ডাকতেন, আল্লাহ 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 আল্লাহ। তো ওনার যে সময় ইন্তেকাল হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হওয়ার পরে হঠাৎ করে কুদরতিভাবে ওনার দরজা বন্ধ হয়ে গেছে। উনি বাইরের দরজা বন্ধ, কয় হুজুর দরজা বন্ধ, আপনি যেই হুজুরে জিকির করতেন না দরজা বন্ধ। আরে এটা কুদরতিভাবে বন্ধ হয়েছে, এটা আর খুলতো না, তবে খুলবো কখন? 500 বছর পরে। কত বছর পরে? আপনারা ইতিহাস জানেন না, শুনেন কইতেছি। 500 বছর পরে। কেমনে? বাঙ্গাল থেকে একটা লোক আইব, যার নাম হইব ইব্রাহিম। সে আইসা আমার এই সিলসিলার একজনের হাতে হাত দিয়ে এমন ভাবে জিকিরের জরব মারবো, জিকিরের জরবে 500 বছরের বন্ধ দরজা খুলে যাইব। এই কার ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি স্বপ্ন যোগে রশিদ আহমদ গঙ্গুহি ডাক দিছে, আয়ো আমার কাছে আয়ো। গেছে, বায়াত হয়েছে, যাই এই আব্দুল কুদ্দুস গঙ্গুহির দরজার সামনে বয়ে বলে জিকিরের জরব দেওয়া শুরু করছে। 500 বছর আগে যেই দরজা বন্ধ হয়েছে, কারি ইব্রাহিমের জিকিরের পাওয়ারে 500 বছরে বন্ধ দরজা খুলে গেছে। চিন্তা করেন কেমন পাওয়ারই জিকির ছিল। আল্লাহু আকবার। এই কারি ইব্রাহিম যখন বাংলাদেশে আইলো, একটা জায়গা খুঁজে, জায়গা কি জায়গা? এমন একটা জায়গা, নিরিবিলি জায়গা, যেই জায়গায় বৈশা বৈশা আমি আল্লাহকে ডাকতে পারবো।
যেখানে আমাকে কেউ কোনো ডিস্টার্ব করবে না। খুঁজতে খুঁজতে নোয়াখালী হইয়া চাঁদপুরের শেষ মাথা কচুয়া থানায় উজানি নামক গ্রামে আইছে। আমার পরে দেহে বিশাল বড় একটা জঙ্গল। এখানে আইছে বেদাতিদের সাথে বহস করার জন্য। বেদাতিরা ওই যে উল্টাপাল্টা কয়, উনি আইছে। এ আইতে যাইতে পরিচয় হইতে হইতে দেহে বিশাল বড় জঙ্গল। এই উজানির কচুয়া থানা দিয়ে চাঁদপুর কট্টুক জঙ্গল 22 কানি। 22 কানি বুঝেন? আমগো এলাকাত কানি হইল 120 শতকে 1 কানি। 120 শতকে এরকম 22 কানি জমিন, বিশাল এরিয়া, পুরাটা জঙ্গল। হুজুর কয়, আরে মুরিদ করে কয়, আমার এই জঙ্গলটা ভাল লাগছে, এই উজানি নামক এলাকায় আমার এই জঙ্গলটা ভাল লাগছে। এই জঙ্গলটা যদি আমার হইতো তাহলে আমার লাগে একটু ইবাদত করা সহজ হইতো। তো মুরিদরা কয়, হুজুরে জন চাইছে যেমনক ব্যবস্থা করে দেই। আগে যেরম ফিরও আছিল, যেরম মুরিদও আছিল, এরম ফিরের লেগে আশেক আছিল। তো যখন কইছে আচ্ছা ঠিক আছে, পরে এই মুরিদরা মিল্লা পুরা 22 খানি জঙ্গলটা হুজুরে দিছে। হুজুর দেন, আমরা আপনার এটা হাদিয়া দিলাম। দেওয়ার পরে কারি ইব্রাহিম রহমতুল্লাহ কয়, ঠিক আছে পাইলাম, অনেকটা একটু পরিষ্কার করো, খুব খেয়াল করেন পরিষ্কার। তো মুরিদরা পরিষ্কার শুরু করছে। করতে 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 ভিতরে যায় দেখে ছোট্ট জঙ্গলের ভিতরে ছোট্ট একটা মসজিদ। কি ভাই বলেন? ছোট্ট একটা পুরো জঙ্গল দিয়ে বড় মসজিদ। তাও কি মসজিদের ভিতরে এক বাঘে তার বাচ্চারে দুধ খাওয়াইতেছে। শুয়ে রয়েছে বাঘ, বাচ্চা দুধ খায়, বাঘের বাচ্চা বাঘের দুধ খায়। মুরিদরে দেখে দিছে দৌড়, বাঘ মসজিদ, আমার বাঘ কইতে মসজিদ আইলো, বাঘ আইলো কইতে, দিছে দৌড়। এক হুজুর বাঘ মসজিদে পাইছি একটা বাঘে, তাই কহ আমার লগে আয়। তো গেছে, যায় বলে কারি ইব্রাহিম রহমতুল্লাহ বলে বাঘেরে কইছে, বাঘ, বাঘে শুয়ে দুধ খাওয়াইতে, এ বাঘ মানুষ হইছে, মানুষ আল্লাহর ইবাদত করব, এখানে তোমার আর এখানে থাউন যাইতো না, তুমি তোমার জায়গায় চলে যাও। এই কথা কইতে দেরি বাঘে বলে তার বাচ্চাটার গলার ভিতরে কামড় দিয়া মুখে উড়াইয়া সোজা পূর্ব দিকে কুমিল্লার লালমাই পাহাড়ের দিকে রওনা দিস। কথা বুঝছেন? এখন প্রশ্ন কোন হুজুর মসজিদ এসে করতে এনে কি গায়েবী মসজিদ? না না না, গায়েবী মসজিদ না। এখানে 300 বছর আগে মুঘলের কোন এক বাদশাহ এই এলাকাতে আসছিল। আইসা কি দিন সে এখানে ছিল, থাকার পরে সেখানে নিজের নামাজ পড়ার লেগে ছোট্ট একটা মসজিদ বানাইছিল। তো এই মসজিদটা রাইখা যখন তার কাজ শেষে আবার দিল্লিতে আসছে, যেহেতু আবাদই ছিল না, মানুষ ছিল না আশেপাশে, তো কালের আবর্তে এটা জঙ্গলে ছায়া গেছে। এই কারি ইব্রাহিম রহমতুল্লাহ 300 বছর পরে আইয়া এই মসজিদ উদ্ধার করছে। এখন এই মসজিদে বলে হুজুর ইতিহাস করতে জানেন, ওইটার ভিতরে ওই মসজিদের ভিতরে একটা পাথর আছে, এই পাথরের ভিতরে ইতিহাসটা লেখা আছে, কে কবে বানাইছে। ওই পাথরটা এখনো উজানি মাদ্রাসায় আছে সংরক্ষিত। তো ওই মসজিদটাও আছে, যেমনে আছে এমনি আছে, এটার সাথে আরো বাড়াইছে, মসজিদটা লম্বা করছে, কিন্তু ওই জায়গাটা এখনো আছে। ওই মসজিদে বৈশা একবার উনি আল্লাহরে ডাকে, আল্লাহ 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 ডাকে ডাকে ডাকে। বাড়ির থেকে আসার সময় বিবি হুজুর আবার 3 বিয়ে করছে। কয় বিয়ে করছে? খুব খারাপ কাজ করছে, ঠিক না? কথা কয়েন, কয় বিয়ে করছে? প্রথম বিয়ে করছে আরবে। উনি সৌদি আরবের সৌলতিয়া মাদ্রাসার ছাত্র আছে। ভাই কয়টা কইতাম ইতিহাস, শুনবেন নি শেষ পর্যন্ত? আওয়াজ দেন, শুনবেন? আজকে বলি ওনার পরিচয় দিয়ে যায়, উনি কি জিনিস। উনি সৌলতিয়া মাদ্রাসায় পড়তো আরবের, মক্কার পাশে। তো সেখানে উনি অনেক বছর পড়ছে, কেরাত শিখছে, কেরাত শিখে সহিভাবে কেরাত শিখছে। শিক্ষা টিক্ষা উনি ওখানে বিয়েও করছেন, বিয়ে শাদী কইরা বউ নিয়ে আসছে। আমরা সে আরবের বংশের, সে আরবের মা আমাদের, ওখান থেকে আসছি আমরা। তো এই যে বাংলাদেশে যে এখন কেরাত প্রতিযোগিতা হয় না, হয়নি, বিশ্বের ভিতরে 62টা দেশে, 64টা দেশে, 50টা দেশে বাংলাদেশি হাফেজরা 1 নম্বর হয়ে আয়ে। এই দ্বারা সর্বপ্রথম কে আনছে কইতেন পারবেন? এই কারি ইব্রাহিম রহমতুল্লাহ।
বাংলার ছেলে সর্বপ্রথম বিশ্বে ওয়ার্ল্ডে কেরাতে 1 নম্বর হয়েছে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। এই ইতিহাস কেউ জানে না। বলে কেমনে? উনি যেই মাদ্রাসায় পড়তো ওই মাদ্রাসার উস্তাদ সৌদি বাদশাহ বলছে কেরাত প্রতিযোগিতা হবে, বিভিন্ন দেশের কারিরা আসছে, উস্তাদও যাইব, উস্তাদও ভালো কারি। তো কারি ইব্রাহিম বলে ধরছে উস্তাদ জি কোথায় যান? কয় কেরাত প্রতিযোগিতা হইব রাজমহলে যাই। কয় উস্তাদ জি আমারও লইয়া যান, আমি আপনার খাদেম হিসাবে থাকবো। আচ্ছা ঠিক আছে। তো লয়ে গেছে খাদেম, লয়ে যাওয়ার পরে দোতলায় প্রতিযোগিতা হয়, নিচতলায় কারি ইব্রাহিম রে কইছে ইব্রাহিম তোমার তো পাস নাই, কার্ড নাই, কার্ড দিলে ভিতরে ঢুকে যাইব, নাহলে ঢুকে যাইব না, তোমার যেহেতু কার্ড নাই তুমি নিচে থাকো, আমি যাই প্রতিযোগিতা দিয়ে আসি। আচ্ছা হুজুর যান। দিয়া গেছে, হ্যাঁ প্রতিযোগিতা দিতেছে। আর কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি নিচতলায় বইয়া বইয়া, ওনার গলার আওয়াজও ছিল খুব মধুর, খুব সুন্দর। উনিও চিন্তা করছে প্রতিযোগিতা যখন দিতে পারি নাই, তাহলে নিচে বইয়া নিজে নিজে কোরআন তেলাওয়াত করি। এই মধুর সুরে কোরআন তেলাওয়াত শুরু করছে, নিচতলায় শুরু করছে। আর এই প্রতিযোগিতার ফাঁকে বাদশাহ নিজে বসা, বাদশাহ একটা মধুর সুরের আওয়াজ শুনে, কিন্তু কই থেকে টের পায় না, টের পায় না, কই থেকে টের পায় না। তো প্রতিযোগিতা যখন শেষ তখন বলে বাদশাহ বলে কয় আচ্ছা আমনগো প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে আমি একটা মধুর সুরের একটা কোরআন তেলাওয়াত শুনছি, কিন্তু লোকটাকে আমি খুঁজে পাইতেছি না, আপনারা জানেননি এই আওয়াজটা কই থেকে আসছে? তখন উস্তাদে তো চিনে আওয়াজ, এটা কে চিনে? উস্তাদে কয় বাদশাহ এটা আমার এক ছাত্র, বাড়ি বাংলাদেশ, সে আমার সাথে আসছে, যে আওয়াজ পাইছেন এটা আমিও পাইছি, আমরা তো আইতে পারি নাই, হ্যাঁ উপরে লেগে নিচে বয়ে বয়ে কোরআন তেলাওয়াত করছে, হে আওয়াজ পাইছেন। কয় সবার সে আমার কাছে হেড ডে না ভালো লাগছে, এর উপরে লই আইও, কইলে আইও উপরে লই আইও। এই শুনেন, পরে এই কারি ইব্রাহিম উস্তাদে ডাইকা না উপরে আনছে, আচ্ছা এবার তুমি তেলাওয়াত করো, এতক্ষণ তো সবার ডি শুনছি, এবার তুমিও প্রতিযোগী, আমি নিজের বাদশাহী ক্ষমতা তোমার প্রতিযোগী বানাইলাম, দাও। কারি সাহেব রহমতুল্লাহ বলে যখন প্রতিযোগিতা মানে কেরাত তেলাওয়াত শুরু করছে, তখন বাদশাহ শোনার পরে কয় সব ফেল, কারি ইব্রাহিম 1 নম্বর। কারি ইব্রাহিম কি 1 নম্বর, মানে যে যেমনে পড়ছে, যত শুরুতে পড়ছে সব লেহাজায়, সব শুরুতে কারি সাহেব ইব্রাহিমের রয়েছে সবচেয়ে সুন্দর। তো পরে 1 নম্বর পুরস্কারকে যে প্রতিযোগিতা ছিল না, যে নিচে তুললে 1 নম্বর প্রতিযোগী কারি ইব্রাহিমের হাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সর্বপ্রথম বাংলার মাটির সন্তান, এই সর্বপ্রথম কারি ইব্রাহিম বিশ্ব থেকে 1 নম্বর প্রতিযোগিতার পুরস্কার নিয়ে আসে বাংলাদেশে। এই দ্বারা বাংলাদেশে শুরু হয়েছে। এই জন্য বাংলাদেশে সহি শুদ্ধভাবে কোরআন নিয়ে আসছে কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। কে? এই জন্য ওনাকে বড় কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলা হয় ওনাকে। এরপর উনি এখান থেকে আসার পর রশিদ আহমদ গঙ্গির হাতে হাত দিয়ে জিকির করছে, এমন জিকির, কেমন জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই মসজিদে বইয়া ভাই আল্লাহ 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 আল্লাহ। আসার সময় বিবি বলে একটা তেলের বোতল দিছে, যে স্বামী গো একটু তেল আইন নেন, তেল নাই গরম, একটু তেল লাগবে। তো তেলের বোতলটা পকেটে লইয়া মসজিদে সারাদিন তো জিকিরই করতো, মসজিদে বইয়া জিকির করে আল্লাহ 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 আল্লাহ, বন্ধ নাই আল্লাহ। তো 1 লোক বলে ফাঁসি দিয়া যায়, ফাঁসি দিয়া যাইতেছে, তো কারি সাহেব রহমতুল্লাহ বলে তারা ডাক দিছে, ভাই কে যান একটু এমুই আইয়েন। এমুই বুঝছেননি, মানে এদিকে আইয়েন, নোয়াখাইলা বাসা এমুই কয় আর কি, এদিকে আইয়েন। তো আইসে আর বড় করে ধরেন অজ্ঞা তেলের বোতল, আল্লাহ একটু তেল আইনেন, আল্লাহ 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 আল্লাহ। তো দিয়া পকেটে তখন টাকা বাইর করে ধরেন এই কয় টাকার তেল আইনেন, আল্লাহ 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 আল্লাহ। দেরি করেন না, একটু তাড়াতাড়ি আইয়েন, আল্লাহ 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 আল্লাহ। বুঝতেছেন আমার কথা? মানে কথাও কয় জিকিরও করে, কথা কয় কি করে আবার জিকির করে, মানে একটা সেকেন্ডের জন্য জিকির বন্ধ নাই ওনার। তো এই লোক নতুন লোক, উজালিয়া লেখা দিয়ে নতুন যায়, আগে যায় না, হ্যাঁ মনে করছে এটা মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, পাগল মনে হয় লাগে এরকম করে। তো কই পাগলের লগে সেটাই লাভ নাই, আচ্ছা ঠিক আছে তেলের বোতল লয়ে দিছে আমি যাইগা।
যাইতে আসার এলাকার এক লোকের লগে সাক্ষাৎ হওয়ার পরে বলে জিজ্ঞেস করে, এই লোকে জিগায়, ভাই এই লোকটা কে? কই মসজিদের বসে পাশে বইয়া বইয়া আল্লাহ আল্লাহ কয়, আবার আমার লোক কথা কয়। হ্যাঁ আমার লোক কথা কইব না আল্লাহর জিকির করব, হ্যাঁ আমার লোক কথা কয় আবার আল্লাহর জিকির করি। কি মাথা কোনো ডিস্টার্ব আসেনি? মাথা কি আসেনি? বুঝতেছেন আমার কথা? আপনারা বুঝেন? আগেই বলছি আমি সিলেটটা ভাষা পারি না, আমি শুদ্ধ ভাষায় কোয়ার চেষ্টা করতেছি। তাইলে কয় মাথা কি ডিস্টার্ব আছে? কোনা মাথা তো ডিস্টার্ব না। কই তাহলে এরকম করে কা? কি সে কয় আমার জিকির করা আল্লাহর কথা, মনে পাগল হয়ে গেছে এরকম কিছু হইব মনে। কনা পাগল না, লোক বালাই বা উনি একটু ব্যতিক্রম মানুষ, কিছু মনে করেন না, যান। তো কারি সাহেব রহমতুল্লাহ আলাইহির অন্তর চক্ষু আছিল খোলা। অন্তর চক্ষু খোলা এটা বুঝেননি, আবার না আবার এটা বুঝান লাগবো। আমাদের দুইটা চর্মচক্ষু আছে না, আমরা দেখি। অন্তর চক্ষু দিয়েও আল্লাহ পাক কিছু বান্দাকে কিছু জিনিস বুঝার তৌফিক দান করেন, শোনার তৌফিক দান করেন, যেটাকে কাশফ বলে। কি বলে বলেন? তাসাউফের পরিভাষায় কাশফ বলে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ওই কাশফ ছিল। এই কাশফ দিয়া অনেক কিছু অর্জন হয়ে যায়। কি অর্জন হয়? যেমন এই ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির অনেক বড় দার্শনিক ছিল, দার্শনিক, যিনি তাফসীরুল কাবীর লিখেছেন, অনেক বড় দার্শনিক। তো উনি কেমন দার্শনিক? উনি সব কিছু যুক্তিবিদ্যা দিয়া উনি বুঝাইতেন মানুষকে, যুক্তিবিদ্যা দিয়া, তর্কের মাধ্যমে। বড় তার্কিক ছিলেন। উনি চিন্তা করলো মৌতের আগে দিয়া এই শয়তান আয়া মানুষকে বেঈমান বানানোর চেষ্টা করে। আমার সময় তো এন্তেকাল যখন হবে, এন্তেকালের সময় যখন গণাবে, তখন তো শয়তান আমার কাছে আইব। এই জন্য শয়তানকে পরাস্ত করার জন্য উনি একাত্মবাদের পক্ষে যুক্তির মাধ্যমে 100টা দলিল বানাইছে। কয়টা দলিল? খুব খেয়াল করেন। উনি একজন ফিরের হাতে হাত দিয়েছিল, যে ফিরের নাম হলো নাজিমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি। তো মৃত্যুর আগে দিয়ে শয়তানে হাজির, ফখরুদ্দিন রাজি, বড় আল্লাহর ওলি, বড় দার্শনিক, তুমি কোরআন হাদিস বাদ দিয়ে আমারে বুঝাও, আল্লাহ এক বুঝাও, কোরআন হাদিস বাদ। তো ওই 100টা দলিল বানাইছে আল্লাহর একের পক্ষে। একটা দলিল দেখ, ওই দেখ আল্লাহ এক, যুক্তি দিয়া। শয়তানে বলে এটা খণ্ডন করে। শয়তান এটা কি করে? শয়তান খণ্ডন করে। হ্যাঁ আরেকটা দলিল দেয়, শয়তান এটাও খণ্ডন করে। উনি আল্লাহর একাত্মবাদের পক্ষে, আরেকটা দলিল দেয়, শয়তান এটাও খণ্ডন করে। উনি দলিল একটা দেয়, শয়তান খণ্ডন করে। উনি দলিল দেয়, শয়তান খণ্ডন করতে 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 ওনার 99টা দলিল শেষ। কয়টা দলিল শেষ? আর বাকি আছে কয়টা? এটাও যদি শয়তান খণ্ডন করে লয়, তাহলে শয়তানের কাছে সারেন্ডার করতে হবে। বুঝতে পারছেন? এমন সময় ওনার পীর বলে আসর না জানি মাগরিবের নামাজের অজু করতেছিল, অজু অন্তর চক্ষু দিয়া দেখতেছে। কি দেখতেছে? আরে আমার মুরিদ ফখরুদ্দিন রাজি একটু পরে শয়তানের লগে হাঁটতেছে, হাইরাই একটু পরে বেঈমানি কবরে যাইব। কথা বুঝছেন? কত দূরে? ইতিহাসের পাতায় লেখছে প্রায় 1000 মাইল দূরে ছিল পীর, অনেক দূরে ছিল, আসর নামাজ উযু করতেছিল। তখন বলে নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি বলে, এই এক মুষ্টি অজুর পানি নিছে, এক মুষ্টি নিয়া শূন্যে এমনে নিক্ষেপ করছে। নিক্ষেপ করে বলতেছে, ও রাজি, বলো বলো, কোনো দলিলের দরকার নাই, বিনা দলিলে আল্লাহ এক। বিনা দলিলে কি আল্লাহ? কোনো প্রয়োজন নাই, যুক্তিরও দরকার নাই, বলো বিনা দলিলে আল্লাহ এক। কত শত মাইল দূরে এই আওয়াজ ফখরুদ্দিন রাজির কানে যায় পড়ছে। তখন বলে উনি কইছে, হ্যাঁ শয়তান আমার ফিরে আমার দিক নির্দেশনা দিয়ে লাইছে, লাগতো না, তোমার লগে আর কোনো দলিলের দরকার না, আমি বলতেছি বিনা দলিলে আল্লাহ এক, কোনো দলিল নেই। ইমান নিয়ে কবরে গেছে। এটারে কয় কাশফ। এটারে কি কয়? যেটা দূরের থেকে অনুভব করতে পারে, এটাকে কি বলে বলেন? কাশফ। আল্লাহ তাআলা দিলের চক্ষু অনেকের খুলে দেন। এটা বড় নেয়ামত, আল্লাহ সবাইকে দেন না, হয়তো কোটি কোটি বান্দার ভিতরে আল্লাহ 1-2জনকে দান করেন। তো এই কারি ইব্রাহিমের এরকম অন্তরচক্ষু খোলা ছিল। তো উনি শুনছে, এই লোক ওনারে পাগল কইছে। কি কইছে? উনি কিচ্ছু কয় না, চুপচাপ।
যেই লোকের লগে পাগল কইছে ওই লোক অনেকক্ষণ পরে কারি সাহেবের লগে আইসে দেখা করতে আওয়ার পরে কারি সাহেব জিজ্ঞাসা, ভাই তোমার এই লোকটা কি কইছে? কোন হুজুর কম যেত না, কইলে আপনি রাগ হইবেন। কও না কি কইছে? হুজুর এই লোকটা আপনারে পাগল কইছে। কি কইছে? তখন বলে কারি সাহেব বলে, হুজুর একটা শিক্ষা দিয়া কয় আলহামদুলিল্লাহ। হুজুর কেন? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছে এমন ভাবে আল্লাহর জিকির করো যেন দুনিয়ার মানুষ দেখলে বলে এই লোকটা আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। তা আমি এতদিন জিকির করছি কিন্তু দুনিয়ার মানুষ আমার পাগল করে নাই, আজকে পাগল কইছে। তাহলে আমি হাদিস অনুযায়ী আসলে আল্লাহর পাগল হয়ে গেছি। এর চেয়ে বড় পাওয়া আর কিছু নাই 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 নাই। এই ছিল কারি ইব্রাহিম। কথা বুঝতে পারছেন? এখন ওনার কবরটা আছে, উজানি দাওয়াত রইল যাইয়েন, যেহেতু এই এলাকাতে উজানি আইছে, আপনারা উজানি চিনেন না, আনছে আল্লাহ, দাওয়াত দিলাম চাঁদপুরের কচুয়া থানায়। চাঁদপুরের কোথায়? বাৎসরিক মাহফিল হয়, অনেক বড়, প্রায় 10 থেকে 15 লাখ লোক হয় মাহফিলে, বিশাল আয়োজন ওই কারি ইব্রাহিমের বদৌলতে। আবার আরেকটা মাহফিল আছে, সেটা হলো মার্চের 4, 5, 6, এটা ইসলাহি জোর হয়, এটা একটু ছোট আকারেই হয়, এখানে ইসলাহি কিছু আলোচনা, সেখানে পারলে যাইয়েন, দেখাইন, মসজিদও দেখাইন, বাগের মসজিদ, কারি ইব্রাহিমের কবরটাও দেখাইন। যাইবেন নি? এখন সহজ, ব্রাহ্মণবাড়ি দিয়ে ঢুকবেন, ঢুকে কুমিল্লা ক্যান্টনমেন্ট যাইবেন, ক্যান্টনমেন্ট দিয়ে সোজা উজানি, এক নামে চিনে। আল্লাহ তৌফিক দান করুক। অনেক বড় আল্লাহর ওলি ছিল। এই ওনারও দিলের হালত এমন হয়ে যেত, কেমন হইতো, মাঝে মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ 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 ডাকতে 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 এমন একটা হালতে পুষতো। কেমন হালত? ও উজানি থেকে 25 মাইল দূরে একটা এলাকা আছে চাঁদপুরের শাহরাস্তি। শাহরাস্তিতে আমাদের আরেকজন আল্লাহর ওলি শো, আমাদের সিলসিলার ওলামায়ে কেরাম জানে, তার নাম আছে শাহ শরীফ জামদানি। শাহ শরীফ জামদানি অনেক আগের, আব্দুল কুদ্দুস গুঙ্গুহিরও আগের। তিনি আরব থেকে শাহরাস্তিতে আসছেন, সেখানে তার কবর আছে, গেল দেখবেন। আমাদের সিলসিলার বুজুর্গ, এটা আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা বাংলাদেশে এত আল্লাহর ওলি আনছে। 360 আউলিয়ার দেশ কয় না? সিলেটে আছে কয়জন? হ্যাঁ, কি আপনারা কইতে নাতেন না? সিলেটে কয়জন? অনেক আছে, জানেন না কয়জন আছে? অন যদি কয় সিলেটে খেলোয়াড় কয়জন, তখন দেখবেন কার হয়ে যাব, হুজুর এতজন আছে। অন যদি কয় সিলেটে গায়ক আছে কয়জন, দেখবেন বহু মানুষ কার হয়ে যাব, হুজুর আমি জানি। কিন্তু আমরা মুসলমান, আমার আল্লাহর ওলি আছে কয়জন, আলেম আছে কয়জন, এটা আমরা জানি না। এলো আমরা মুসলমান। আল্লাহু আকবার। যাই হোক, আমি সেদিকে যাব না, আমার আলোচনা অন্যদিকে যাচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি, তো কারি ইব্রাহিম রহমতুল্লাহ উজানি থেকে শাহরাস্তি প্রায় 25 কিলো হবে, ওখানে শাহ শরীফ জামদানির কবর। এটা এখন বেদাতিরা দখল করছে, সেখানে এখন আমরা যাইতে পারি না। সেখানে এখন গান বাজনা হয়, উরুস হয়, কত কিছু হয়। কিন্তু লোকটা ছিল আমাদের সিলসিলার বিখ্যাত বুজুর্গ শাহ শরীফ জামদানি রহমতুল্লাহ আলাইহি। কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে উজানি থেকে আল্লাহ বলে একটা দৌড় দিত, এক দৌড়ে সেকেন্ডের ভিতরে 25 মাইল দূরে শাহ শরীফের মাজারে যায় হাজির হইত কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি। আরো শুনবেন কারি সাহেবের কারামতে। কিরে ভাই, না আপনারা কষ্ট হইতে আছে? তো শোনেন, ওনার পরিচয় আজকে দিয়ে যায়, উনি কত বড় আল্লাহর ওলি ছিল। উনি বলে সরমনের ইসাক সাহেব আছে না, এই সরমনের বর্তমান পীর যারা, হ্যাঁ গো দাদা ইসাক সাহেব, এই ইসাক সাহেব আছিল কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির একেবারেই খাস খাদেম, কাছের লোক। কারি সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘোড়ার ঘাস কাটতেন ইসাক সাহেব, এত কাছে ছিল। তো কারি সাহেবের লোকে সব সময় থাকতো, হুজুরের বদনা গায়ে দিত, হুজুর পানি আগায়ে দিত, যেখানে যাইতো হুজুর তাকে নিয়ে যাইত, এত আদর করতো ইসাক সাহেবকে কারি সাহেব। তো একদিন হঠাৎ কইরা কারি সাহেব যে বিছনায় শোয়া, হ্যাঁ ফাঁসের বিছনায় শোয়া, হঠাৎ করে উঠে দেখে ফিরসা হুজুর বিছনাত নাই, কারি ইব্রাহিম বিছনাত নাই। কিরে গেল কই হুজুরে?
উঠটা দেহে বাথরুমে গেছে, দেহে বাথরুমও নাই। অজুখানাত গেছে, দেহে অজুখানা নাই। পুকুরে গেছে, দেহে পুকুরে। সব খুঁজা তছনছ, নাই তো নাই, নাই তো নাই। ইন্নাইল্লাহ, আমার হুজুর গেল কইয়ে তো রাইতে। হ্যাঁ, অপেক্ষা আছে, নিশ্চয় কোথাও একটা কামে গেছে, দেখি আয়োগ। হ্যাঁ, দরজার ভিতরে খাড়িয়ে রয়েছে, দেখি হুজুর কোন জায়গার তাই, হুজুরে খুঁজা পাই না। হঠাৎ করে হ্যাঁ দেহে ফজরের আগে দিয়া, ফজর আজান পড়ব তার আগে দিয়া উড়াল দিয়ে কারি সাহেব রুমের সামনে নামছে। বিমান দিয়ে এমনি নামে না, এমনি নামছে উড়াল দিয়ে। হ্যাঁ, দেখে লাইস, দেখে আরে বাবা রে, আমার ফির তো বড় ডেঞ্জারাস পিস। উড়াল দিয়া নামছে, ঘটনা কি? আর কিছু কয় নাই। হ্যাঁ, হুজুরে দেখে যে আসতে হইয়া গেছে, বান ধরছে আর কি, ও আর বান হুজুর যাতে বুঝতে না পারে। তো হুজুরে ঢুকছে, আজান দিছে, মসজিদে গেছে, নামাজ টামাজ পড়ছে। তো ফজরের পরে হঠাৎ করে হুজুর একটা কথা জিগাইতাম। কি রে ইসা, কি জিগাবি? হুজুর হঠাৎ করে দেখলাম বিছনাত নাই। কই গেলেন? খুঁজতে খুঁজতে অস্থির হয়ে গেছি। যাই হোক, পরে দেখলাম উড়াল দিয়ে দরজার সামনে নামছেন। কই গেছিলেন? কই তুই দীক্ষা লাইছ? কৌজুর দীক্ষা লাইছি। কারো কাছে কইস না, কারো কাছে কি কইস না। আমি হায়াতে থাকলে কারো কাছে কবি না, চোপ। হুজুর কই গেছিলেন? কয় হেরেম শরীফে গেছিলাম তাহাজ্জুদের নামাজ পড়ার লিগে। কি বুঝেন? বল হুজুর এটা কি সম্ভব? অনেকের বিশ্বাস করতো না। বর্তমানে আহলে হাদিস যারা হানাফি মাযহাব মানে না, তারা এই সমস্ত কথা বিশ্বাস করতে চায় না। কথা বুঝতে পারছেন? তাহলে আমি একটা দলিল দেই, যারা আল্লাহর ওলি হয় তাদের জন্য, তারা যখন মন চায় যে আমি এই মুহূর্তে অমুক জায়গায় যাব, তখন আল্লাহ তাদের মনের ইচ্ছা অনুযায়ী জমিনটা তাদের জন্য ছোট করে দেন। জমিনটা কি করে দেন? ছোট করে দেন। যেমন হযরত এখানে আছেন জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরে জালালাইনের এক ভাগ লিখেছেন। উনার এই কারামতিটা ছিল জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি। উনি মাঝে মধ্যে কখনো মক্কায় কখনো মদিনায় নামাজের সময় হয়েছে, এলাকা তার নাই, গেছে গা। তো খাস ছাত্র একটা ছিল, ছাত্র বলে কি রে হুজুরে ইদানিং দেখি নামাজের সময় মসজিদও থাকে না, বাইতো থাকে না, যাই কই হুজুরে কি নামাজ পড়ে না? নামাজ পড়া শেষ দেয় আবার হাজির। একদিন ধরছে, হুজুর যান কই? কোন টাইমে? নামাজের সময়। হঠাৎ করে দিই নাই, জান কই? দেখছস? কহ। আমার মন চায় মাঝে মধ্যে মক্কায় নামাজ পড়তাম, মাঝে মধ্যে মন চায় মদিনায় নামাজ পড়তাম। তো মন চাইলে দিয়ে আল্লাহ আমার যাওয়ার পথটা সহজ করে দেয়, তুমি জায়গা। তখন কয় হুজুর মানুষে লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যায়, আর আপনি বিনা খরচে মক্কা মদিনায় যান। আমি গরিব মানুষ, একদিন আমার একটু লগে লইয়া যান। কথা বুঝছেন? এখন কাছের লোক তো আবদার করলে ফালাইতে পারে না। তো হুজুর কয় আচ্ছা ঠিক আছে, আমি অমুক টাইমে প্রায় সময় যাই, এই টাইমটায় তুই দূরে থাকিস না, কাছে থাকিস। তো ঠিকই হে চিন্তা করলো, যখন বিনা খরচে মক্কা মদিনায় যাবো, তো এই সুযোগটা রাত ছাড়া করা যায় না। ঠিকই হুজুরের লগ ছাড়ে না, লগে লগে। তো যাওয়ার সময় হয়েছে, হুজুরে ডাক দিয়েছে, কি রে আসস নি? কহ আসি। চল হুজুর চলেন। উঠতে উঠছে, উঠার পর দনুজনে আমার 8টা ধরছে। চোখ বন্ধ কর। চোখ কি কর? এটা ইতিহাসের পাতায় খোলেন, তাফসীরে জালালাইনের সুয়ুতীর জীবনী খোলেন, দেখেন এখানে এটা লেখা আছে। চোখ বন্ধ করে, যতক্ষণ আমি না বলবো ততক্ষণ তো চোখ খুলবি না। চোখ কি করবি না? আমার লগে হাঁটবি, চোখ বন্ধ করে হাঁটবি, কোনো কথা নাই, আওয়াজ নাই। চোখ খুললে কিন্তু বেজা লইব। আচ্ছা, এখন হ্যাঁ রইল মদিনায় যাওয়ার দরকার, হ্যাঁ যেমনি কয় এমনি। তো ধরার পর চোখ বন্ধ করছে, দুজনে আটতে আছে। ইতিহাসের পাতায় লেখে বেশিক্ষণ হাতে না, হয়তো 10-15-20 কদম হাঁটছে। হাঁটার পরে এবার হুজুর এবার চোখ খোল। তো চোখ খোলার পর দেহে হেরেম শরীফের সামনে দাঁড়ায় রইস। কোজা এবার নামাজ পড়। এই নামাজ পড়া যখন শেষ হয়েছে, এবার আবার রওনা দিব, চোখ বন্ধ কর। আবার দইরা চোখ বন্ধ করে আটতে আছে, এইরকম 10-15 কদম আসছে, দেহে নিজের খানকা শরীফে যায় আবার হাজির। এটা কেন হয়? আল্লাহ তাআলা তার খাস বান্দাদের জন্য জমিনটা ছোট করে দেন। জমিনটা কি করে দেন?
ছোট করে দেন, যারা খুব কাছের হয়। ঠিক কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির হালতটা ছিল এমন। আমরা শুনছি উনি বলে জোহর পড়তো মদিনায়, আসর পড়তো মক্কায়, মাগরিব পড়তো বাংলাদেশ উজানিতে। এত বড় আল্লাহর ওলি ছিল। এই ওনার জিকির কেমন জিকির, আল্লাহু আকবার, আল্লাহ 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 আল্লাহ। উজানিতে একটা পুকুর আছে, উনি পুকুরের পারে বয়ে বলে ডাকতো আল্লাহ 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 আল্লাহ। এমন পাওয়ার ছিল ওনার জিকিরের মধ্যে যে আমরা আমাদের মুরব্বীদের মুখ থেকে শুনছি, কই পুকুরের ভিতরে যত মাছ আছিল, কই সব মাছ বলে ওনার পাশে আইসা, পুকুরের পারে আইসা এরকম খালি আওয়াজ দিত, ওনার সাথে মাছও জিকির করত। এরকম জিকির করতো উনি। ওনার মতো জিকির করনেওয়ালা বাংলাদেশে আয় নাই। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি ওনারা ঠিক আছে, ওনারা বিশাল বড় বুজুর্গ, কিন্তু বাংলার মাটির সন্তান, ওনারা তো আরো বড় বুজুর্গ, তাই না? কিন্তু বাংলার মাটি না, কিন্তু বাংলার মাটির সন্তান কারি ইব্রাহিমের মতো এত বড় বড় আল্লাহর ওলির বাংলাদেশে আসেনি। অন্যরা যারা আসছে সব বিদেশ থেকে, সব কিছু থেকে বলেন, বিদেশ থেকে এসে এখানে ইসলামের প্রচারের জন্য আসছে, বাংলাদেশের সন্তান। এই হলো কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। বিয়ে করছে তিনটা, কয়টা? তিনটা। এবার শোনেন, পরে একটারে তালাক দিছে। কি লেগে তালাক দিছে জানেন? এখানে শিক্ষণীয় ঘটনা আছে, শিক্ষণীয় ঘটনা। এর লেগে কই, আগে তো মানুষ রাত্রেবেলা মহিলা লইয়া বেরোইতো, দিনের বেলা জামাইরা বউ লইয়া বেরোইতো না। কোথাও যদি বেড়াইতে যাইতো তাহলে রাত্রেবেলা বেরোইতো। আপনারা মুরব্বীরা কইতেন পারবেন, ঠিক না? অন্তর দিন রাত নাই, 24 ঘন্টায় যায় মহিলা। আগেকার জমানায় মহিলারা রাত্রে বেরোইতো, দিনে কোনো মহিলা বাইরে থেকে বের হইতোই না। এটাই ছিল নিয়ম আগেকার বুজুর্গদের। তো কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি এক ওয়াইফ নিয়ে উনি রাত্রেবেলা যাইতেছে শ্বশুর বাড়ির বা কোথাও। তো গ্রাম দেশে দেখছেন এরকম চিকন চিকন কিছু রাস্তার ভিতরে গাছ উঠে, যের ভিতরে আল থাকে, লুঙ্গির ভিতরে লেগে যায়। আমনগো এলাকা তিডিরে কি কয়? ল্যাংরা। ল্যাংরা, মাশাআল্লাহ, আমগুলোকে মিলছে। আমগুলো এলাকা তো ল্যাংরা কয়। আমি এটা আগে কইতে চাইছিলাম না, আপনারা কি কর, যখন মিলছে যখন ভালোই হয়েছে। এ ল্যাংরা। তো ল্যাংরা কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি এত বড় পরহেজগার বুজুর্গ ছিল যে উনি আপনার কি বলে হাঁটু টাকনু, যেটা হাঁটুর পরে যেটা টাকনুর উপরে ওনার লুঙ্গি উঠতো না, কোনো সময় উঠতো না। তো উনি যখন হাইটা আসছে তখন এই ল্যাংরা ওনার পুরো লুঙ্গির ভিতরে লেগে গেছে। কির ভিতরে লেগে গেছে? তো উনি বাইতে বাঁচতে আছে। বিবির কয়, বিবি দেখি তোমারও তো বাঁচছে, তোমারও তো লাগছে, দাও আমি তোমারে বাচ্চা দেই। কন্যা গো স্বামী, আমার তো লাগে নেই। লাগে নাই মানে? তাহলে তুমি কি করছো? কাপড় উঁচা করে হাঁটছো? হুজুর রাত্রে তো অন্ধকার, কে দেখবে? হাঁটুর উপরে কাপড় উঠে নাই, শুধু টাকনার উপরে একটু বাসায় বাসায় চলছি যাতে ল্যাংরাগুলি না লাগে। অন্ধকার তো কেউ চিনে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরম বউ আমার দরকার নাই, যাও যাও যাও। এই তালাক দিয়ে লাইছে। কোন তো এটা কি শরীয়ত বিরোধী হইছে? এই ভাই, শরীয়ত বিরোধী হইছে এটা? কিন্তু কেন? ওনারা তাকওয়ার উপর আমল করছে। যে তুমি মহিলা, টাকনুর উপরে তোমার কাপড় উঠবো কা? যে না আমারটাই উঠে নাই, তোমারটা উঠবে কেন? এবার চিন্তা করেন কত বড় বুজুর্গ ছিল, কত বড় কি ছিল। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, অসম্পূর্ণ কথা আমি শেষ করতে পারি নাই, শুধু কারি সাহেবের জীবনী বলছি। আমার আলোচনা ইনশাল্লাহ ভবিষ্যতে হলে হবে। যে কথাগুলি বলছি, আল্লাহ ওনার জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। বাকি জীবন আমরা যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মাধ্যমে জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন আমিন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।